জীবন। ছোট্ট হারেস উঠে দাঁড়িয়ে কীর্তনিয়াকে বলছে, বাবা ঠাকুর, আপনি যে কীর্তন গানের মধ্যে বললেন ঈশ্বরের কাছে কোনো ভেদাভেদ নাই, ভেদাভেদ যত মানুষের কাছে, ঈশ্বরের কাছে কোনো ভেদাভেদ নাই, তাহলে আমি তো মুসলমানের ছেলে হারেস, আমি কি হরিনাম করতে পারবো? তখন বাবা ঠাকুর, গায়ক ঠাকুর বলছেন, শোনো বাবা, এক ঈশ্বর বিভিন্ন দেশে বিভিন্ন নামে প্রচার পেয়েছেন, কিন্তু ঈশ্বর একই। তিনি কোথাও আল্লাহ নামে পরিচিত, তিনি কোথাও গড নামে পরিচিত, তিনি কোথাও রাম নামে পরিচিত, কোথাও কৃষ্ণ নামে পরিচিত, নানা নামে তিনি পরিচিত, কিন্তু ঈশ্বর এক। তা কি হয় নাকি? এই তো কেমন একটা গোজামিল দেওয়া কথা হয়ে গেল। আমাদের আল্লাহ আর আপনাদের ভগবান এক জিনিস। আমাদেরকে শেখানো হয় যে কোনো মূর্তি ভগবানের থাকে না, আর আপনারা তো নানা রকম মূর্তি পুজো করেন। বলে, শোনো বাবা, ঈশ্বরের মূর্তি থাকতেও পারে আবার নাও থাকতে পারে। বুঝে নিন ভালো করে, এগুলো খুব সিরিয়াস আলোচনা হচ্ছে। ঈশ্বরের মূর্তি থাকতেও পারে আবার নাও থাকতে পারে। কিরকম না, জল দিয়ে উদাহরণ দিয়েছেন রামকৃষ্ণদেব, যে জলকে যদি তুমি ফ্রিজের মধ্যে রাখো তাহলে জলটা কি হবে? ঠান্ডা হয়ে গিয়ে বরফ হয়ে যাবে। আর জল যখনই বরফ হলো তার একটা মূর্তি তৈরি হলো। গ্লাসের মধ্যে যদি রাখো জলটা গ্লাসের মতন দেখাবে, বাটির মধ্যে যদি রাখো জলটা তখন বাটির মতো দেখাবে। তাহলে জল যখনই ঠান্ডা হয় সেটা মূর্তি হয়ে বরফের আকার ধারণ করে। আবার সেই জলকে যখনই তুমি উনুনে চড়িয়ে দেবে, হাঁড়ির মধ্যে যখন জল গরম করবে, তখন কি হবে? জল গরম হতে হতে ধোঁয়া হয়ে বাষ্প হয়ে উড়ে যাবে। আর বাষ্প যখন হয় সে একেবারে নিরাকার হয়ে যায়। তাই জলকে ঠান্ডা করলে বরফ আর জলকে গরম করলে বাষ্প। তেমনি ঈশ্বর যদি কেউ ভক্তির শীতলতা দিতে পারে, তার কাছে মূর্তি ধারণ করে কৃপা করে। আর যদি কেউ জ্ঞানের তত্ত্বের তাপ দিয়ে তাকে বিচার করতে চায়, তার কাছে নিরাকার রূপে দেয়। জ্ঞানীর কাছে ভগবান নিরাকার, আর ভক্তের কাছে ভগবান মূর্তিমান। দুটোই সমানভাবে সত্য। তাই জন্য একটা বাংলার কবি গানে বলা হয়েছে, জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি, জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি, জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি। জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি। আরে শত নামে কত জনে, আমরা শত নামে ধরা ধামে, কত নামে তোমায় ডাকি, জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি, জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি। দয়াল রে, কেহ তোমায় বলে ভগবান, আবার গড বলে কেউ করেছে আহ্বান। কেউ বা খোদা, কেউ জিহুদা, কেউ কয়ে পতিয়ান। গাইলাম জীবন ভরে মুখস্থ গান, দয়াল হে গাইলাম জীবন ভরে মুখস্থ গান, জীবন ভরে গাইলাম মুখস্থ গান। যেমন বুলি শিখানো টিয়া পাখি, গাইলাম জীবন ভরে মুখস্থ গান, বুলি শিখানো টিয়া পাখি। জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি, জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি। পাগল বিজয় বলে। এই গানটি যিনি
লিখেছেন বিজয় সরকার। পাগল বিজয় বলে আমি মনের কথা কই, ওগো আমি খাঁটি ভাবের পাগল নই, গন্ডগোল বেঁধেছে মনের মাঝে কাজেই পাগল। আমার বুকে যা নাই মুখে তা কই, আমার বুকে জানাই মুখে তাকো, আমার বুকে যা নাই মুখে তা কই, আমার বুকে জানাই মুখে তাকো, আমার কাটা কান চুলে ঢাকি জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি, জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি। তাহলে কেউ যে আল্লাহ বলছি আমরা আর আপনারা ঈশ্বর বলছেন একই জিনিস? বলে শোন, একই জিনিস। যেমন জলকে যদি কেউ ওয়াটার বলে তাহলে তার কাছে কি সেটা থামস আপ হয়ে যাবে? জলকে যদি কেউ ওয়াটার বলে, আমার কাছে জলের স্বাদ আর ওর কাছে থামস আপের স্বাদ, এটা হচ্ছে কি? তাহলে জলের যে স্বাদ আমার কাছে, সেটাকে ওয়াটার যে বলছে তার কাছে তো একই স্বাদ। তেমনি পানি যে বলছে তার কাছেও একই স্বাদ। ঠিক তেমনি ঈশ্বরকে যদি কেউ আল্লাহ বলে, ঈশ্বরকে যদি কেউ রাম বলে, ঈশ্বরকে যদি কেউ গড বলে, বুদ্ধ বলে, কৃষ্ণ বলে, একই কৃপা সে লাভ করবে, কৃপাটা একই রকমের লাভ করবে। ছোট্ট ছেলে তো ঠিক কথা বুঝে গেল, উদারপন্থী বিচার বুদ্ধির কথা বুঝে গেল। কট্টরপন্থী সংকীর্ণ বিচার বুদ্ধির কথা এগুলো নয়, এগুলো উদারপন্থী বিচার বুদ্ধি। যখনই এই কথা তার মাথায় ঢুকলো, সে বাড়িতে এসে চিন্তা করলো, আমি জন্মেছি খান আতাউল্লাহর ঘরে, বড় হয়েছি হাবিবুল্লাহ কাজীর ঘরে, কিন্তু আমি যদি বাড়িতে বসে হরিনাম শুরু করে দিই, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী হাবিবুল্লাহ সাহেবকে অসম্মান করবে যে আমি এমন একটা ছেলেকে কুড়িয়ে এনে সে মানুষ করছো, সে অমানুষ তৈরি হয়েছে। কাজেই আমাকে কি করতে হবে? গৃহত্যাগ করতে হবে, গৃহত্যাগ করতে হবে। তাই হাবিবুল্লাহ কাজীর বাড়ি ছেড়ে একদিনকে পিতা মাতা যখন ঘুমাচ্ছে, ঘুমন্ত মায়ের চরণে প্রণাম জানিয়ে, ঘুমন্ত পিতার উদ্দেশ্যে সালাম জানিয়ে ছোট্ট হারেস ঘর ছাড়ছে। বলছে, মা, মা গো, কে বা কার পর, কে কার আপন, মাগো কে বা কার পর, কে কার আপন। এতদিন আমাকে ছেলে বলে কোলে তুলে নিয়েছিলে মা, কোনোদিন আমাকে বুঝতে দিলে না যে আমার জন্ম অন্যের গর্ভে হয়েছে। এত স্নেহ তুমি আমায় দিয়েছো, আমি জানতেই পারিনি যে আমার আগে কেউ অন্য মা ছিল। কিন্তু তোমাকেও আমায় ছেড়ে যেতে হবে মা। তুমি ঘুম থেকে উঠে যখন দেখবে আমাকে আর দেখতে পাবে না, তাই ঘুমন্ত অবস্থায় তোমাকে প্রণাম জানিয়ে বিদায় নিচ্ছি মা। কে বা কার পর, কে কার আপন, মাগো কে বা কার পর, কে কার আপন। কাল শয্যা পরে মহাতন্দ্রা ঘরে, কাল শয্যা পরে মহাতন্দ্রা ঘরে, যেমন পথিকে পথিকে পথে আলাপন। ওই কাল শয্যা পরে মহাতন্দ্রা ঘরে, পথিকে পথিকে পথে আলাপন। কে বা কার পর, কে বা কার আপন। তুমি আমাকে ছেলে বলে কোলে তুলে নিয়েছিলে মা, আর আমিও মা বলে তোমাকে আমার সমস্ত শ্রদ্ধা নিবেদন করেছি, এতে কোনো রকমের কৃপণতা নেই মা। কিন্তু পরে তুমি ঘুম থেকে উঠে আর আমাকে দেখতে পাবে না মা,
তোমার ছেলেকে তুমি বুকে পেয়েছিলে, এটা কেমন জানো? যেমন নদীর জলে ঘাস ভেসে আসে, কোথাকার জল আর কোথাকার ঘাস, কিন্তু দুজন এক জায়গায় এসে মিলিত যখন হয়, একে অপরের সঙ্গে খেলা করে মা। ঠিক তেমনি কোথায় তুমি আর কোথায় আমি, কিন্তু মা আর ছেলের সম্পর্ক আমাদের তৈরি হয়েছে। স্রোতে তৃণে যেমন ভাসিয়ে ভাসিয়ে তোমায় আমায় মাগো মিলেছি আসিয়ে। মাগো স্রোতে তৃণে যেমন ভাসিয়ে ভাসিয়ে তোমায় আমায় মাগো মিলেছি আসিয়ে। এবার হলেম পুত্র তব, আবার কার পুত্র হব? এবার হলে পুত্র তব, আর কার পুত্র হব? এবার হলেম পুত্র তব, আর কার পুত্র হব? এবার হলে পুত্র তব, আর কার পুত্র হব? গো কোথা চলে যাব, নাই আছে নিরূপণ। আর হলেন পুত্র তব, আর কার পুত্র হব? কোথা চলে যাব, নাই আছে নিরূপণ। কে বা কার পর, কে বা কার আপন? ওই কাল শয্যা পরে মহাতঙ্গা ধরে পথিকে পথিকে পথে আলাপন। কে বা কার পর, কে কার আপন? ও বাড়ি ঘর ছেড়ে হারেস যখন অনেক দূর চলে গিয়েছে, আর কেউ আমাকে চিনতে পারবে না। এইবার যাকেই দেখে তাকেই বলে, ও ভাই, আমি তোমার হাতে ধরি, দুটো পায়ে পড়ি, একবার হরি বল বলো। আমি এক কীর্তনিয়ার কীর্তন শুনেছিলাম জানো, তিনি বলেছিলেন ঈশ্বরের কাছে কোনো ভেদাভেদ নেই, ভেদাভেদ যত মানুষ নিজেরাই করেছে, ঈশ্বরের কাছে কোনো ভেদাভেদ নেই। আমি তোমার পায়ে পড়ি, একবার হরি বল বলো। আমার শুনেছি কীর্তনের আসরে, হরি নামে হরি নামে হরি নামে, একবার হরি বলো ভাই। হরি বল ভাই মুখে, হরি বল ভাই মুখে, হরি বল ভাই মুখে, হরি বল ভাই। এই হরি নাম বিনা এই হরি নাম বিনা জীবে, হরি নাম বিনা এই হরি নাম বিনা জীবে, আর গতি নাই 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 নাই। হরি বল ভাই, হরি বল ভাই মুখে, একবার হরি বল, হরি বল, হরি বল ভাই। আর হরি বল, হরি বল, হরি বল ভাই, হরি বল, হরি হরি বল ভাই, হরি বল ভাই মুখে, হরি বল ভাই। কে বাবা তুমি? এত সুন্দরভাবে মানুষের হাতে পায়ে ধরে হরিনাম প্রচার করছো, লোকে লুকিয়ে লুকিয়ে হরিনাম করে লজ্জায় পড়ে, আর তুমি লোকের হাতে পায়ে ধরে হরিনাম প্রচার করছো। কে তোমার নামটা কি বাবা? আমার নাম হারেস। হ্যাঁ, আরেকবার বললো, আমার নাম হারেস। কিন্তু কিন্তু করছেন তো, আপনি ঠিক ধরেছেন, আমি হিন্দু নই, আমার পিতৃমাতৃকুল মুসলমান।
কিন্তু এই হরিনাম আমার এত ভালো লাগে, আমি ছোটবেলা থেকেই হরিনাম করি, তাই আত্মীয় স্বজন সব ছেড়ে পথে এসেছি। যাকে দেখি তাকে বলি যে হরিনামে আমি যে আনন্দ পাই তোমরাও পাবে ভাই, একবার হরি বলবো। আপনার নাম কি বাবাজি? আমার নাম হলো অদ্বৈত আচার্য। অদ্বৈত আচার্য? আপনার তো খুব নাম শুনেছি। হ্যাঁ, আমার নাম অনেকেই শুনেছে বাবা, কিন্তু তোমাকে দেখে আমি অবাক হচ্ছি। তুমি সনাতন ধর্মাবলম্বী না হয়েও হরি নামে তোমার এতখানি মন। এসো, কলিযুগের জপ করার যে হরি নাম সেটা কি তুমি পেয়েছো? আমি জানি, আমার গুরু মাধবেন্দ্রপুরীর কাছ থেকে আমি পেয়েছি, আমি তোমায় দিতে পারি। আপনি যদি কৃপা করে দেন আমি নিশ্চয়ই নেব। শোনো বাবা, তোমার নামটা আমি একটু সাজিয়ে দিই। তোমার নাম কি বললে? হারিস। হ র দন্তেশ্ব, এই তিনটে অক্ষরই থাকবে। আমি শুধু একটু সাজিয়ে গুছিয়ে দিচ্ছি। আজ থেকে তোমার নাম হরিদাস। হরিদাস, 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 হরিদাস। গুরুদেব, এত সুন্দর নাম আপনি আমার রাখলেন। আমার বাবা মার দেওয়া নাম হরিশ, হ র দন্তেশ্বর থাকলো, অথচ গুছিয়ে দিলেন হরিদাস। এবার বলুন, কলিযুগের তারক ব্রহ্ম নাম বলছিলেন। তারক ব্রহ্ম, তারক মানে উদ্ধারকারী, আর ব্রহ্ম মানে ঈশ্বর। কলিজীবের উদ্ধার করার জন্য ঈশ্বর নাম রূপে নেমে আসেন, তাকে বলে তারক ব্রহ্ম হরি নাম। আর সেই নামটা কি? হরে। শুনে নাও ভালো করে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে। প্রণাম হই গুরুদেব, প্রণাম হই। এত সুন্দর মালার মতো সাজানো নাম, এটা কি বাংলা না সংস্কৃত আমি ঠিক বুঝতে পারছি না। বলে শোনো বাবা, শুনতে বাংলার মতো কিন্তু সংস্কৃত এটা। কোথাও অনুস্বার নাই, কোথাও বিসর্গ নাই। এত সুন্দরভাবে সাজানো ভগবানের নাম শুনে মনে হচ্ছে বাংলা ছড়া, কিন্তু আসলে এটা সংস্কৃত শ্লোক। হরে মানে হে হরি। যেমন মুনি শব্দের সম্বোধনে হে মুনে, তেমনি হরি শব্দের সম্বোধনে হরে মানে হে হরি। কৃষ্ণতে যদি বিসর্গ হয় তাহলে সেটা প্রথমা বিভক্তি হয়, কিন্তু কৃষ্ণতে যদি বিসর্গ না থাকে তাহলে মানে দাঁড়ায় হে কৃষ্ণ। বিসর্গ ছাড়া কৃষ্ণ মানে হে কৃষ্ণ। তাহলে হরে কৃষ্ণ মানে হে হরি হে কৃষ্ণ। তেমনি হরে রাম মানে হে হরি হে রাম। ওখানে রামের সঙ্গে বিসর্গ নেই, তার মানে জানতে হবে ওটা সম্বোধনে রাম, অর্থাৎ হে রাম। তাহলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, সবগুলো সম্বোধন পদ। 8 বার হরি নাম রয়েছে, 4 বার রাম নাম রয়েছে, আর 4 বার কৃষ্ণ নাম রয়েছে। অর্থাৎ 4টে হরি হচ্ছে সত্যযুগের বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ। আর ত্রেতা যুগের 4টে রাম শব্দ রয়েছে। দাপর যুগের কৃষ্ণ, 4 বার কৃষ্ণ শব্দ রয়েছে। আবার কলিযুগে যিনি অবতার তার জন্য 4টে হরি নাম রয়েছে। 4টে হরি কলিযুগের জন্য, 4টে হরি সত্য যুগের জন্য, আর ত্রেতা যুগের জন্য 4টে রাম, দাপর যুগের জন্য 4টে কৃষ্ণ। এক মন্ত্রের মধ্যে সত্য, ত্রেতা, দাপর, কলি সমস্ত যুগের ঈশ্বরকে ডাকা হচ্ছে বলে এর নাম মহামন্ত্র। এর নাম মহামন্ত্র, কারণ 4টে যুগের ঈশ্বরের নাম এক মন্ত্রের মধ্যে। সত্য যুগের হরি, ত্রেতা যুগের রাম, দাপর যুগের কৃষ্ণ, আবার কলি যুগের গৌর হরি।
4টে হরির নাম রয়েছে। তাছাড়া আরো গভীর রহস্য আছে বাবা। এখানে হরে মানে আবার রাধেও হতে পারে। যেমন রাধা শব্দের সম্বোধনে রাধে, তেমনি হরা শব্দের সম্বোধনে হরে। হরা মানে গোবিন্দের মন হরণ করেন বলে রাধারানীর এক নাম হরা, তার সম্বোধনেও হরে হচ্ছে। এখানে হরে মানে হে রাধে, তাহলে হরে কৃষ্ণ মানে হে রাধে হে কৃষ্ণ। একই মন্ত্রের মধ্যে রাধা কৃষ্ণের নামও রয়েছে, আবার একই মন্ত্রের মধ্যে চতুর্যুগের ঈশ্বরের উপাসনা রয়েছে। ওই জন্য এই মন্ত্রের নাম মহামন্ত্র। গুরুদেবের কাছ থেকে আমি পেয়েছি, তোমাকে আমি দান করলাম, তুমি জপ করবে। গুরুদেব আপনি যখন এত সুন্দর আমাকে নাম দিলেন, আমিও আপনার চরণে কথা দিলাম, এই মধুর হরি নাম আমি প্রতিদিন এমন ভাবে জপ করব যে মাসের শেষে যেন 1 কোটি হরিনাম জপ হয়। দেবানিশি লয়ে সে 1 কোটি নাম যদি মাসে হয় তাহলে রোজ কত হবে? হরিদাসের সংকল্প ছিল মাসে 1 কোটি নাম করবে, তাহলে রোজ কত হবে? 1 কোটিকে 30 দিয়ে ভাগ করুন, মোটামুটি 30 ধরুন মাস, তাহলে 30 দিয়ে 1 কোটিকে ভাগ করলে কত হয়? লোকে পড়েছে বিপদে, বাবা কীর্তন শুনতে এসেছি না অঙ্কের পরীক্ষা দিতে এসেছি, কোথা থেকে যে প্রশ্ন চলে আসছে। 1 কোটিকে 30 দিয়ে ভাগ করলে দাঁড়াবে কত? ক্যালকুলেটর লাগবে, মোবাইল করে নি দেখুন। যেটা দাঁড়াবে সেটা হচ্ছে 3,33,333.3 আর 3-এর মাথায় একটা বিন্দু। 3-এর মাথায় বিন্দু মানে কি? এটাকে বলে পৌনপুনিক, মানে দশমিকের পর যত খুশি 3 বসাতে পারে, এটাকে পৌনপুনিক বলে। তাহলে 3,33,333 যদি 30 দিয়ে ভাগ করেন 1 কোটিকে, তো হরিদাস ঠাকুর যে 3 লক্ষ নাম জপ করতেন, ওটার নামেই 3 লক্ষ। 3 লক্ষের অনেক বেশি উনি জপ করতেন, যাতে মাসের শেষে 1 কোটি নাম হয়। দেবানিশি লয়ে সে 3 লক্ষ নাম, দেবানিশি লয়ে সে 3 লক্ষ নাম। 1 লক্ষ 3 লক্ষ নাম এক রকমের নয়। 3 লক্ষ নাম আস্তে আস্তে 3 ভাবে 3 লক্ষ নাম জপ করতেন। যারা গুরু মন্ত্র জপ করেন তারা জেনে রাখুন এগুলো। যারা জপ এখনো করেন না, গুরুর কাছে মন্ত্র নিয়ে তাকে তুলে রেখেছেন, তাদের কাছে অনুরোধ, তাকে তুলে রাখার জিনিস এগুলো নয়। রোজ যেমন ভাত খেতে হয়, তেমনি রোজ মন্ত্র জপ করতে হয়। কারণ মন্ত্র এমন একটা জিনিস, যেমন কোনো বাসন যদি ঘষে মেজে না রাখেন চকচকে থাকবে না, ঠিক তেমনি মন্ত্র যদি রোজ জপ না করেন তাহলে মন্ত্র উজ্জ্বল থাকবে না, আর মন্ত্র উজ্জ্বল না থাকলে মন্ত্র ক্রিয়া করবে না। তাই ভাগ্যক্রমে যারা মন্ত্র পেয়েছেন অন্তত প্রতিদিন জপ করার চেষ্টা করবেন। জপ হয় 3 রকম, শুনে রাখুন। 3 রকম জপ হয়। যে জপটা ফিসফিস করে আওয়াজ হয় তাকে বলে উপাংশু জপ, মানে দাঁত নড়বে, জিভ নড়বে, ফিসফিস করে আওয়াজ হবে, এই জপটার নাম উপাংশু জপ। আর যে জপে কোনো আওয়াজ হবে না, শুধু মন্ত্র মনে মনে উচ্চারণ হবে, জিভ নড়বে না, দাঁত নড়বে না, আওয়াজ হবে না, মনে মনে উচ্চারণ, এই জপটার নাম মানসিক জপ। তাহলে উপাসীন জপ, মানসী জপ, আর যেটা চিৎকার করে যদি জপ করা হয় সেই জপটার নাম উচ্চ ঈশ্বরের বাচিক জপ। বাচিক, মানসিক, উপাংশু, 3 রকমের জপ। এই 3টে জপই 3 লক্ষ নামে হরিদাস ঠাকুর করতেন। 1 লক্ষ মনে মনে, 1 লক্ষ মনে মনে, 1 লক্ষ উচ্চ ঈশ্বরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।
করেন, এক কথায় বলা হয় 3 লক্ষ নাম জপ, যাতে মাসের শেষে 1 কোটি নাম জপ হয়। এত কঠোর সাধনা আমার মনে হয় কোটি লোকের মধ্যে হয়তো একজন করতে পারবে। প্রতিদিন 3 লক্ষ নাম যাতে সম্পূর্ণ হয় সেই জন্য তিনি সমাজের মধ্যে থাকেন না, কারণ সমাজে থাকলে লোকের সঙ্গে গল্প করতে হবে, কথা বলতে হবে। নির্জনে থাকেন, নির্জনে একটা কুটির বানিয়ে থাকেন, আর তার নাম জপ সারাদিন চলছে বলে গ্রামে গ্রামে তাকে ভিক্ষে করতে হয় না, গ্রামের লোকেই তার কাছে খাবার পৌঁছে দেয়। ভালোবেসে তার সামনে ফল মিষ্টি যে যা পারে দিয়ে যায়, হরিদাসের যতটুকু প্রয়োজন সেইটুকু ওখান থেকে গ্রহণ করে। এইভাবে যখন তিনি নাম জপ করছেন, একজন গিয়ে জানিয়ে দিল, অত্যাচারী শাসক গোড়াই কাজীকে, কাজী সাহেব আপনার এলাকায় কি হচ্ছে দেখুন। একজন মুসলমান হয়ে দিনরাত হরিনাম করছে, আর লোকে তার কাছে গাদা গাদা খাবার, এক্ষুনি ওকে ডেকে বিচারের ব্যবস্থা করুন। বিচারের ব্যবস্থা করতে হবে। কি বিচার করা যায়? ওকে তো হাতে মারা চলবে না, ওকে পাতে মারতে হবে। এই কে আছিস? একদল লাঠিয়াল যাবি, লাঠিয়াল গিয়ে ওর একেবারে ভালো করে হাড়গোড় ভেঙে দিয়ে আসবে। লাঠিয়াল গিয়ে হাড়গোড় ভেঙে দিতে গেল, কিন্তু হাড়গোড় ভেঙে দিতে গিয়ে এমন ঝড় উঠল যে লাঠিয়ালদের গায়ের উপরেই গাছ ভেঙে পড়ল, নিজেদেরই হাড়গোড় ভেঙে সব বাড়িতে এসেছে। হরিদাসকে কেউ আর মারতে পারল না। শেষকালে চিন্তা করলো কি করা যায়, তাহলে কি করে হরিদাসকে জব্দ করা যায়। ওকে ডেকে নিয়ে এসে বিচার করা দরকার। হরিদাস সামনে দাঁড়াও, তুমি মুসলমান, মুসলমান হয়ে তুমি কাফেরদের হরিনাম করছো, তোমার লজ্জা করে না? তোমার কত ভাগ্য ভালো যে তুমি মুসলমান পরিবারে জন্মগ্রহণ করেছ, আর তুমি ওই কাফেরদের কুফরি করছো। বসো এখানে, ভালো লাগে? দাঁড়াও, কাফেরের দালাল, তোমার মুখে আমি শুনতে চাই না। হরি নামে কত মধু আছে, ওই মধু তোমার কাছেই থাক। কে আছিস? একে নিয়ে যা, 22টা বাজারে বেত্রাঘাত কর, খণ্ড খণ্ড হই দেহ যদি যায় তবু না বদনে ছাড়ি মধুর হরিনাম। যদি 22টা আমার বাজারে মারতে মারতে আমার দেহ খণ্ড খণ্ড হয়ে যায়, তবু আমি হরিনাম ছাড়ব না। এত বড় কথা? যা, ওকে ভালো করে লোকের সামনে যখন বাজার জমে উঠবে সেই সময় মারবি, যাতে আরো 10 জন দেখে শিক্ষা পায় যে কাফেরের কাজ করলে মুসলমান শাসন ব্যবস্থা তার কি ভয়ঙ্কর পরিণত। বাজার যখন জমে উঠেছে সেই সময় খুঁটির সঙ্গে বেঁধে হরিদাসকে মারছে। হরিদাস, এখনো সময় আছে, হরিনাম ছাড়। আমাদের কিন্তু দয়া মায়া নেই। হরিনাম ছাড়, নাম ছাড়, নাম ছাড়। দেখা দেখা